পোলাপান, আজকে যারা পহেলা বৈশাখ উপলক্ষে রমনার বটমূলে ঘোরাফেরা করেছো, তোমরা কি তোমাদের মা বাপকে জিজ্ঞেস করেছো যে আব্বু আম্মু আমরা কি মুসলিম? তাহলে মুসলিম হলে আজকে আমরা যে ঘোরাফেরা করলাম এটা কি আমাদের কালচার বা জায়েজ আছে কিনা? আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, মানুষ পর্বে আমরা কি মানুষ বা আমি কি মানুষ এই পর্বের আজকে 12তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা আজকে পর্বে নিজেকে নিজেরা প্রশ্ন করবেন, আসলে কি আমরা মানুষ? মানুষ হতে হলে মনুষ্যত্ববোধ আমাদের কি আছে? যে কোনো মানুষের কোনো না কোনো ধর্ম থাকে, যাদের ধর্ম কর্ম কিছুই নাই তারা নাস্তিক। তাহলে কি আপনি নাস্তিক বা আমরা কি নাস্তিক? সেটা আপনি প্রশ্ন করে নিজেকে দেখবেন। আমাদের ছেলে মেয়ে সহ আমরা যারা পয়লা বৈশাখ পালন করতেছি মুসলিমরা, এটা কি আমাদের কালচার? এটা আমাদের কালচার কিভাবে হয়? বাংলা সনের প্রবর্তক, যিনি বাংলা সন আবিষ্কার করেন, তিনি হচ্ছেন ভারতের সম্রাট আকবর। সম্রাট আকবর হচ্ছেন বাংলা সনের প্রবর্তক। আমার জানা মতে বাংলাদেশে ভারতীয় কমপক্ষে 30 থেকে 32টা চ্যানেল আছে। কোনো চ্যানেলেই দেখবেন এরকম বাঙালি কালচার অনুষ্ঠান পয়লা বৈশাখ উপলক্ষে ওদের কোনো চ্যানেলেই নাই। ওরা কোনো চ্যানেলেই মূর্তি বানিয়ে রাস্তায় শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা করে না ডাকডোল পিটিয়ে। তাহলে আমরা কোন জাতি হিসাবে বা কোন ধর্ম হিসাবে পালন করতেছি এটা? যারা আবিষ্কার করলো ওই সনটাকে, তাদের কোনো খবর নাই। আমরা প্রতিবেশী হয়ে তারা লাফালাফি করতেছি। আর কি করি আমরা? বিভিন্ন পশু পাখির মূর্তি বানিয়ে আমরা ডাকডোল পিটিয়ে সেটাকে নাম দিয়েছি মঙ্গল শোভাযাত্রা। আমি বলবো এটা অমঙ্গল শোভাযাত্রা। এটা এই দেশের কালচার হতে পারে না। কেন আমরা একদিন পান্তা ইলিশ খাবো পয়লা বৈশাখ? এটা কোন ধরনের কালচার? আমরা পান্তা ইলিশ খাবো রেগুলার। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি বাঙালি এবং আমরা মুসলিম। এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি। তাহলে আপনার ছেলে মেয়েকে এই ডাকডোল পিটিয়ে লাফালাফি, হাসাহাসি, বেহাল্লাপানা করার জন্য যে আজকে পাঠাইছেন, আপনি কি ভেবে দেখেছেন যে আপনিও মুসলিম? আপনিও নামাজ পড়েন, রোজা রাখেন, আবার হজও করেন, আবার সেজদা দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দিও। জান্নাত পেতে হলে আপনাকে মুসলিম ইসলামিক কালচারে আসতে হবে। আর ইসলামিক কালচার জানতে হলে আপনাকে আপনার ধর্মগ্রন্থ পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইসলাম কি। তাছাড়া আপনার আশেপাশে যে মসজিদগুলো আছে, কোনো ইমাম সাহেব বা মাদ্রাসায় যারা পড়াশোনা করে, কোনো মোল্লা মৌলবীর কাছে জিজ্ঞেস করেন, এটা পালন করা মুসলিমদের হারাম, জায়েজ নাই। মূর্তি মানেই ইসলাম থেকে দূরে ওঠা। মূর্তি মানেই, মূর্তি পূজায় মানেই আল্লাহর সাথে শিরিক করা। আর এই শিরিক করলে আপনি কখনোই যত ইবাদত বন্দী করেন আপনি জান্নাত পাবেন না। এটা স্বয়ং আল্লাহ নিজে বলেছেন। অতএব এগুলো জানতে হলে আপনাকে মূল ধর্মগ্রন্থ পড়তে হবে সোয়াবের আশায় এবং জেনে বুঝে। ধর্মগ্রন্থ নাজিল করেছেন নবী রাসূলদের উপরে, কেন? যাতে সেই অনুযায়ী আমরা চলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলি। আমরা তো এখন শয়তানের হুকুম অনুযায়ী চলতে পারি না ভাই, মুসলিম হয়। আপনি পাপ করবেন, বারবার পাপ করবেন, সেটা ক্ষমা করে দিবে, এরকম যদি কেউ বলে থাকে আপনাকে, কোনো মোল্লা মৌলবী বিশ্বে, তাহলে সে ভুল বলতেছে। আপনি অজান্তে যদি কোনো পাপ করে থাকেন তাহলে সেটা হয়তো বা ক্ষমা পাইতে পারেন, কিন্তু জেনে বুঝে যে পাপ করতেছেন দৈনন্দিন জীবনে, সেটা কি পাপ না পুণ্য না জায়েজ না জায়েজ, এটা জানতে হলে আপনাকে আপনার মূল ধর্মগ্রন্থ পড়তে হবে এবং জেনে বুঝে পড়তে হবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে, মুসলিমরা যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর যারা বিধর্মী যারা নাস্তিক, ওরা তো নরকবাস। এটা ওরা পালন করলেই কি, না করলেই বা কি। এটা বলা এই জন্যই, যেহেতু আপনি মুসলিম বলতেছেন, আপনার নাম কি মোহাম্মদ অমুক, বাপের নাম মোহাম্মদ অমুক, সেই ক্ষেত্রে আমরা যারা আবার জন্ম নিয়েছি আমরাও মোহাম্মদ অমুক মুসলিম পালন করি ধর্ম, শুধু নামাজ পড়ি আর যা আছে সবই খাই, সুদ গুড় জেনা মদ গাঁজা, তারপরে মানুষ ঠকানো, আইল ঠকানো, জমি ঠকানো, মানুষের গিবাদ গাওয়া, এখনো কাজ সবই করি, আবার নামাজও করি। লাভ নাই, কোনো ফায়দা নাই। এই ফায়দা যে নাই আমি বলতে আসি। আবার কোনো মোল্লা আপনাকে তওবা পড়াইয়া বলবে যে আজকে থেকে আর করেন না। এই তওবা বিষয়ে আপনি কিভাবে পড়বেন সেটাও মহান রব্বুল আলামিন আপনাদেরকে বলে দিয়েছে ধর্মগ্রন্থে। এই ধর্মগ্রন্থ আপনাকে বুঝে পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মোল্লা সঠিক বলতেছে
না আমি সঠিক বলতেছি? আপনাকে নিজে জেনে পালন করুন। আমাদের ধর্মগ্রন্থ বা মুসলিমদের ধর্মগ্রন্থ, শেষ ধর্মগ্রন্থ, এটা সবার জন্য উন্মুক্ত। এটা সৃষ্টিকর্তা মানব জাতির উপর নাজিল করেছেন। অতএব এটা মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাছাড়া যত মানব আছে পৃথিবী খুলে সবার জন্যই এই গ্রন্থ, যেহেতু ঐশী বাণী সৃষ্টিকর্তা এটাকে পাঠিয়েছেন, এটা সবাই স্বীকার করেছেন। কোনো কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, উপন্যাসিক কেউই অস্বীকার করতে পারেনি। কিন্তু আমল বেলা এবং পালনের সময় দ্বিমত পোষণ করে বিদায় কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্মে বিভক্ত। আসলে আমরা সবাই মানুষ। এখন মানুষ হতে পেরেছেন কিনা আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। মানুষ হতে হলেই মানে আমার হাত পাও, কর্ণ, নাসিকা, চর্ম, পাশেন্দ্রিয় আছে বলেই আমি যে মানুষ, এটা ধারণাটা সঠিক নয়, সম্পূর্ণ ভুল। আপনি যেহেতু মানুষ, মানব জাতি, মানুষ্য জ্ঞানবোধ এবং ধর্মীয় জ্ঞানবোধ থাকতে হবে, তাহলে আপনি মানুষ। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।